আজ মহালয়া, অর্থাৎ বছর কয়েক ধরে ইন্টারনেটে ঘুরে বেড়ানো একটা প্রশ্ন আবার ফিরে আসবেই। মহালয়া শুভ নাকি অশুভ? এই প্রসঙ্গে আসুন আপনাদেরকে আমার ছোটবেলার মহালয়ার গল্প শোনাই। আজকাল তো মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান শোনার জন্য হয় ফোনে অ্যালার্ম দিই, নইলে সারা রাত জেগেই কাটিয়ে দিই কাজের প্রয়োজনে। আগে মা ডেকে দিত, ডেকে দিয়ে চৌকাঠে জল টল দিতে যেত, ধূপ জ্বালত, তারপর চালিয়ে দিত রেডিওখানা। আমি আর বোন তখন অবধি মটকা মেরে পড়ে থাকলেও রেডিও চলতে শুরু করলেই উঠে বসতাম। মহিষাসুর মর্দিনী শোনা হতো সবাই মিলে একসাথে। তারপর চালানো হতো টিভি। টিভির প্রোগ্রাম চলাকালীন বাবা মা একসঙ্গে লুচি ভাজত, ছোলার ডাল, লম্বা লম্বা বেগুন ভাজা রান্না করত। আমি আর বোন ভিজে ভিজে উঠোনে নেমে দেখতে যেতাম কতগুলো শিউলি ফুল পড়ল। বোন এবারে পড়াশোনার কারণে বাইরে, বাদবাকি সব নিয়ম এখনো চলে আসছে আমার বাড়িতে। এই তো ভাজও হয়েছে। শাস্ত্র মতে মহালয়া কি আমি ঠিক নিশ্চিত নই জানেন, কিন্তু যতদিন অবধি এমন সুন্দর ভোর হবে বাঙালি বাড়িতে, আর সেই ভোর জেগে থাকবে কারোর জীবনে, কারোর স্মৃতিতে, যতদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ব্রাহ্ম মুহূর্তে মা দুর্গার আগমন বার্তা ঘোষণা করবেন, ততদিন দর্শ শাস্ত্রজ্ঞানী বাঙালিও আমার মতে মহালয়াকে অশুভ ভাবতে পারবে না। কারণ মহালয়া বলতে আসে মা আসছে, পুজো আসছে, আর পুজো এলেই বাঙালির সব ঠিক হয়ে যায়। মা সব ঠিক করে দেয়।